আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তি পরীক্ষার আজকে বাংলা যে তোমাদের 25টা প্রশ্ন থাকবে, কোথায় থেকে থাকবে এবং বিগত সালের যে প্রশ্নগুলো এসেছে সবকিছু দেখাবো এ টু জেড। দেখো কোন কোন স্থান থেকে প্রশ্ন আসবে আজকের এই ভিডিওর মাধ্যমে তুমি জানতে পারবে। এই যে দেখো বাংলা যে 25 নাম্বার, ঠিক আছে, আমরা এ টু জেড 1 থেকে 25 পর্যন্ত প্রশ্ন সরাসরি দেখবো কোথায় থেকে আসছে, ঠিক আছে। তারপর তোমাকে আমি সাজেশন দিয়ে দিব এবং কোন কোন স্থান থেকে তুমি পড়বে। এই ভিডিওটা খুবই হেল্পফুল, ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকো। আর অলরেডি এক সপ্তাহ যাবত যারা আমার কোর্সে ভর্তি হয়েছে, আমার বাংলা লেকচার করছো, তোমাদের দেখো কয়টা কমন পড়ছে আমি সরাসরি দেখাই। আমার এই কয়েকটা লেকচার থেকে যে 5 নং মতিচুর বলছিলাম, বেগম রোকেয়া লিখা, ঠিক আছে, 18 বছর বয়স, সে যে কাদা, ঠিক আছে। আর তারপর সোনার তরী, এটা হচ্ছে মাত্রা বৃত্তীয় ছন্দের রেখা। দেখো মানে এই কয়েকটা দিন, মাত্র এক সপ্তাহ আমার ক্লাস করে কোর্সগুলো করে তুমি সরাসরি কমন পাইতেছো। আর যারা এখনো কোর্সে ভর্তি হও না, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই যোগাযোগ করতে পারো। সো কথা বাড়িয়ে আমরা দেখি এখন। এই যে এটা হচ্ছে বাংলা প্রথম পত্র থেকে আসছে। এটা কি মানে বিলাসী গল্প থেকে আসছে মূলত, এটা সরাসরি দেখছো প্রথম পত্র থেকে। তারপর এটা হচ্ছে 18 বছর বয়স থেকে আসছে। আচ্ছা, তারপর এখানে 5 নংটা দেখো, 5 নংটা দেখো মতিচুর, এটা হচ্ছে কি জানো, বেগম রোকেয়া লিখা, যেটা এটাতে আসছে। এই যে তারপর আমরা এটা দেখি সোনার তরী, কবিতা থেকে আসছে এটা, দেখছো। তার মানে কি একে চারটায় কি প্রথম পত্র থেকে আসছে সরাসরি, দেখছো। আচ্ছা, এখন আমরা চলে যাই নেক্সট পেজে। তো এখানে দেখো, এখান থেকে 3, 7, এটা আমি একটু দেখাই। এই যে দেখো এটা কোথায় থেকে আসছে বলতে পারবা কেউ? এটা হচ্ছে একটা গ্রামার থেকে আসছে, ব্যাকরণ থেকে আসছে। আর এটাও কি, এটা সরাসরি উপসর্গ থেকে আসছে। এই যে আমার লেকচার যারা করছে উপসর্গ থেকে সরাসরি কমন, তার মানে উপসর্গ থেকে একটা আসছে। তারপর এটা কি শামসুর রহমান থেকে আসছে, মানে এটাও কোথায় থেকে আসছে, কবি পরিচিতি থেকে, মানে প্রথম পত্র থেকে। এই যে দেখো তারপর বিপরীত শব্দ, আর বিপরীত শব্দ টিক্স আমি বলে দিয়েছি তোমাদেরকে যে কোন কোন স্থান থেকে পড়বা। যারা পেট বেঁচে আছো তারা অবশ্যই পড়ে ফেলছো মনে হয়। আমি মাত্র দুইটা বইয়ের নাম বলছিলাম। মাত্র কয়টা বই? দুইটা বই। একটা হচ্ছে নবম দশম শ্রেণীর পূর্বের বইটা, আর একটা হচ্ছে নবম দশম শ্রেণীর বর্তমান বইটা, ঠিক আছে। আর যে কোনো একটা ব্যাকরণ বই থেকে পড়লেই হবে। তার মানে 8 পর্যন্ত দেখো, মানে আমার যেগুলা দিছি ঠিক সিলেবাসের বাহিরে একটাও নেই। তারপর তুমি দেখো এখানে এই যে 9 নং আসছে, যে এই 9 নং হচ্ছে ব্যাকরণ থেকে আসছে। এটা কি ব্যাকরণ থেকে আসছে। আর এই যে হৈমন্তী, এটা হচ্ছে পূর্বের যে গল্পটা ছিল, বর্তমানে এই গল্প নাই, এটা প্রথম পত্র থেকে আসছে, ঠিক আছে। এই যে দেখো নিপতনী সিদ্ধ সন্ধিবদ্ধ, এই যে আমি নিপতনের সিদ্ধ তোমাদেরকে প্রায় দিয়েছি, যারা লেকচার করছো বুঝতে পারছো। তার মানে এটা সন্ধি থেকে আসছে, আমরা এটা না বলি। মাইকেল মধুসূদন দত্ত, এই যে মাইকেল মধুসূদন দত্ত থেকে আসছে। আর এই আমার লেকচার কিন্তু মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে। আমি বলছিলাম যে তোমাদের কোন কোন স্থান থেকে প্রশ্ন আসবে সরাসরি আমি বলে দিব, এবং জাস্ট আমার লেকচার গুলো করবা তুমি। বাংলায় 25-এ 25 পাবা, না পেলে আমি বুঝবো, ঠিক আছে। যারা পড়বা তারাই কিন্তু পাবা, কারণ প্রশ্ন যদি তুমি বুঝে ফেলো যে কোথায় থেকে আসবে, জাস্ট এটাই পড়বা। এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে সংক্ষিপ্ত ভাবে পড়তে হলে তোমাকে অবশ্যই স্মার্টলি ভাবে পড়তে হবে, ঠিক আছে। তো আমরা নেক্সটে চলে যাই। দেখো 11 নং থেকে আমরা দেখি আবার। এই যে 11 নং, এটা কোথায় থেকে আসছে, এটা বাসা থেকে আসছে। এই যে শুদ্ধ বানান থেকে আসছে, এটাও ব্যাকরণ থেকে, এটাও ব্যাকরণ থেকে, ঠিক আছে। এটা কোথায় থেকে আসছে বলতে পারবা? এটাও হচ্ছে বাংলার প্রথম পত্র থেকে আসছে। এই যে জীবন বন্দনা, এটা বাংলার প্রথম থেকে আসছে। এই যে কবর কবিতা, ঠিক আছে, এটা কার লেখা বলতো? কবর কবি জসীমউদ্দিনের। আর কবর নাটক হচ্ছে মনির চৌধুরী। তার মানে এটা কি প্রথম পত্র থেকে আসছে। আর জীবন বন্দনা, এটা মনে হয় তোমাদের নাই সিলেবাসে, প্রথম পত্র থেকে আসছে, ঠিক আছে। আচ্ছা, এখান কি এসএসসি থেকে আসবে? না, এসএসসি থেকে আসবে না। এই যে সমর্থক শব্দ বলেছিলাম আমি, এই একটা সমর্থক শব্দ থেকে আসছে। সমর্থক শব্দ কোনগুলো পড়বো স্যার? তো অনেকগুলা, ঠিক না? আর আমি আমার পেইড কোর্সে সরাসরি বলছি যে কোন কোন স্থান থেকে তুমি পড়বে। আমি বারে বারে এটা একটা কথাই বলি। আমি একটা না বইয়ের নাম বলছি, নবম দশম শ্রেণীর পূর্বের বইটা থেকে জাস্ট পড়বা তোমরা, ঠিক আছে। আচ্ছা, তার মানে এটা আমাদের কোথা থেকে আসছে? সমর্থক শব্দ থেকে আসছে। তারপর তোমরা যে পারিভাষিক শব্দ আছে, পারিভাষিক শব্দ থেকে আসছে একটা, দেখছো। তারপর সমর্থক শব্দ থেকে আসছে একটা, এক কথায় প্রকাশ থেকেও আসছে একটা, দেখছো। আর তুমি যদি বুঝে ফেলো যে মানে কোন কোন স্থান থেকে প্রশ্ন আসবে, তাহলে তোমার জন্য কি 15 দিন লাগবে প্রিপারেশন নেওয়া। আজকে বাংলার ফুল একটা কভার করে দিচ্ছে। এই যে দেখো এটা কোথায় থেকে আসছে, দেখছো। এটা আসছে শব্দের অর্থ থেকে। এই যে কুজ্জটিকা, কুজ্জটিকা হচ্ছে কুয়াশা, এটা আমি পড়াইছি, ঠিক আছে। তারপর এটা এটা কোথায় থেকে আসছে জানো? এটাও প্রথম পত্র থেকে আসছে, এটাও প্রথম থেকে পত্র থেকে আসছে। আর এটা কি উপসর্গ থেকে দুইটা আসছে। তার মানে অলরেডি মেইন কথা হচ্ছে, এখানে যতগুলো প্রশ্ন বাংলা প্রথম পত্র আর হচ্ছে কি দ্বিতীয় পত্র, দুইটা থেকে মিলিয়ে এই প্রশ্ন আসে। কিন্তু কিন্তু প্রথম পত্র তো তোমরা পড়ছো, দ্বিতীয় পত্র তার পড়ো নাই, উপসর্গ পড়ো নাই, অনেক কিছু পড়ো নাই। এগুলো কোথায় থেকে আসবে? এগুলা সরাসরি তোমাকে অন্য যে কোনো একটা বই থেকে পড়তে হবে। সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যারা আমার কোর্সটা করছো, তারা দেখতে পারতেছো যে এখন কেমন পারবা।
ভালো করে যদি লেকচারগুলো দেখো। আর যারা এখনো ভর্তি হও নাই, মাত্র 499 টাকা দিয়ে তুমি বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান 3টা প্রিপারেশন নিতে পারবা। মাত্র কত? 499 টাকা। আর এই অফারটা শুধুমাত্র আমি ডিসেম্বরের 1 তারিখ পর্যন্ত রাখবো। পরবর্তীতে ভর্তি হলে 999 টাকা লাগবে। ঠিক আছে, যারা এখনো ভর্তি হওয়া নাই চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই যোগাযোগ করে ভর্তি হতে পারো, কোনো জোরাজুরি নেই। এই 3টা বইয়ের প্রিপারেশন ঘরে বসে নিতে পারো। আমি আর একটু বলে রাখি, যারা নতুন ভিডিওটা দেখছো, ক্লাসগুলো আমার প্রাইভেট ইউটিউব চ্যানেলে রেকর্ডেড থাকবে। ভর্তি হওয়ার জন্য জাস্ট স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এই নাম্বারে মেসেজ দেবে যে স্যার কোর্সে ভর্তি হতে চাই। তারপর তোমাকে নগদ বা বিকাশ একটা নাম্বার দেবো, টাকা সেন্ড করার পর একটা স্ক্রিনশট দিবা, তোমাকে প্রাইভেট গ্রুপের লিঙ্ক দিয়ে অ্যাড করে সকল ভিডিও দিয়ে দিব। 1 সপ্তাহে দেখা গেছে তুমি সব ভিডিও দেখে প্রিপারেশন নিতে পারবে, এবং পরীক্ষার আগ পর্যন্ত তোমাকে নতুন নতুন সাজেশন ভিডিও দিব। আশা করি বুঝতে পারছো। 10 থেকে 20 হাজার টাকা দিয়ে কোচিং করে লাভ নেই, জাস্ট ঘরে বসে তুমি প্রিপারেশন অল্প সময়ের মধ্যে নিতে পারবা।